আজ আমরা জানাইতে চাই, আমরা পাকিস্তান, ইন্ডিয়া কিংবা আমেরিকার রাজাকার নয়, দালাল নয়। যারা যেই দেশের দালাল তারা সেই দেশে পালিয়েছে, কথা বলে ঠিক কিনা? আজকের এই 5ই আগস্ট গত 1 বছর আগে আমরা পেয়েছিলাম, কথা বলে ঠিক কিনা? সুপ্রিয় ভাইয়েরা আমার, আমি 4টি কথা বলবো, সময় মাত্র 10 মিনিট। একটা কথা হলো, কোন সরকার যত ক্ষমতাশীল হোক না কেন, কোন সরকার যত ক্ষমতাশীল হোক না কেন, দুটি বদ অভ্যাস যখন তাদের ঘাড়ে চেপে বসে তখন তাদের পতন সুনিশ্চিত হয়ে যায়। এই পতন কেউ ঠেকাইতে পারে না, কথা বলে ঠিক কিনা? এর মধ্যে একটা হলো জুলুম যখন কারো খাসলতার স্বভাবে পরিণত হয়ে যায়, আরেকটা হলো অহংকার। বিগত স্বৈরশাসক তাদের এই পুরা 16 বছর স্বৈরশাসক আর দুঃশাসন গবেষণা করে আমি 2টি বদ অভ্যাস, 2টি খাসলত পেয়েছি। একটা হলো আপামর জনসাধারণ থেকে নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামকে জাল, জুলুম, নির্যাতন, নিপীড়ন, আইনাগর আর ফাঁসির কাস্টে ঝুলিয়ে জুলুমের মাত্রা অতিক্রম করেছিল বিদায় আল্লাহ বরদাস্ত করে নাই, তাদের পতনকে ত্বরান্বিত করেছিল, কথা বলে ঠিক কিনা? এটা হলো একটা হাদিসে আসছে, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, সাবধান মজলুমের বদদুয়া থেকে নিজেদের সেভ করো। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মজলুম যখন নির্যাতনের শিকার হয়ে শব্দ উচ্চারণ করে আল্লাহর আরশ পর্যন্ত তার বদদুয়া পৌঁছতে কোন ধরনের দেয়াল কিংবা হিজাব থাকে না, কথা বলে ঠিক কিনা? আমরা বিগত দিনে দেখেছি, আল্লামা আহমদ শফি থেকে নিয়ে আল্লামা জুনায়েদ বাগুনগিরি রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে সকলেই এই স্বৈর শাসকের বিরুদ্ধে বদদুয়া দিয়েছিল। সর্বশেষ আমাদের লিডার আপুসহীন নেতা মুফতি সৈয়দ ফয়জুল করিমের উপর যেদিন বরিশালে আক্রমণ করে সেদিন পাল্টা প্রতিশোধ নেওয়ার শক্তি ছিল, সামর্থ্য ছিল। হুজুর শুধুমাত্র প্রতিশোধ না নিয়ে আল্লাহর আদালতে বিচার দায়ের করে বলেছিল, আমি এই বিচার আর এই শাস্তি নিজ চোখে দেখে যেতে চাই। খোদার কসম, হাদিস যদি বিশ্বাস করেন, আল্লাহর নবী বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর ওলিদের সঙ্গে যারা দুশমনি করবে আল্লাহ প্রতিশোধ নিয়ে ছাড়বে, কথা বলে ঠিক কিনা? দ্বিতীয় নম্বর হলো তাদের অহংকারের মাত্রা বেড়ে গিয়েছিল। আলেম থেকে নিয়ে শুরু করে বাংলাদেশের জনগণকে তারা খেলনার পুতুল মনে করত, কথা বলে ঠিক কিনা? কথায় কথায় বলতো পানি বন্ধ করে দেব, কথায় কথায় বলতো বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করে দেব, কথায় কথায় বলতো উন্নয়ন বন্ধ করে দিব, কথায় কথায় তাদের এসপি ডিসিরা তখন বলতো বেশি বাড়াবাড়ি করলে হাত ভেঙ্গে আলেমদেরকে পাকিস্তান পাঠায় দিব, কথা বলে ঠিক কিনা? আজ আমরা জানাইতে চাই, আমরা পাকিস্তান, ইন্ডিয়া কিংবা আমেরিকার রাজাকার নয়, দালাল নয়। যারা যেই দেশের দালাল তারা সেই দেশে পালিয়েছে, কথা বলে ঠিক কিনা? আজও যারা কথায় কথায় কথা বলেন, কথায় কথা বাংলা ছাড়ার কথা বলেন, সাবধান হয়ে যান। এই শব্দ দ্বিতীয়বার উচ্চারণ করলে আমরা দাঁত ভাঙা জবাব দিয়ে বলবো, দেশটা কারো বাপ দাদার নয়, কথা বলে ঠিক কিনা? এদেশ আমার, এদেশ আলেমুল আমাদের, এদেশ আল্লাহর ওলিদের, ইনশাআল্লাহ, কথা বলে ঠিক কিনা? আমার সময় আর 4 মিনিট, 4 মিনিটে 2টা কথা বলতে চাই। আজ যারা দিক বিদিক দিশেহারা হয়েছেন, আমরা সব তন্ত্র মন্ত্র দেখেছি। আমাদের আব্রার ভাই কথায় কথায় একটা কথা বলেন, আমরা জাতীয়তাবাদ দেখেছি, গণতন্ত্রের নামে শোষণ দুর্নীতি দেখেছি, সমাজতন্ত্র দেখেছি। এবার সময় এসেছে পীর সাহেব চরমুনার নেতৃত্বে ইনসাফ ভিত্তিক মানব কল্যাণমূলক একটা সরকার এবং রাষ্ট্র দেখতে চায়। যেই দেশে, যেই রাষ্ট্রের মধ্যে 2টা জিনিস থাকবে, তার নেতৃত্ব যারা দিবেন তাদের মধ্যে 1 নম্বর, নেতা হতে গেলে লোভ সংবরণ করতে হবে, কথা বলে ঠিক কিনা?
একটা কি দুইটা সিট দিবে, লোভে পড়ে যাবে। আর যেদিকে মনে চায় নিজের গায়রত, নিজের সতীত্ব, নিজের স্বকীয়তা বিলীন করে দিয়ে কুকুরের মতো পিছে পিছে হাঁটবে, এমন নেতা দ্বারা দেশ কখনো নিরাপদ হতে পারে না। ইনশাআল্লাহ চরমোনাই তরিকা, চরমোনাই ইসলামী আন্দোলনের সামনে মন্ত্রী এমপির অফার এসেছে, কিন্তু কোন জালিমের সঙ্গে, অন্যায়ের সঙ্গে আপোষ করে নাই। কথা বলেন। 2 নম্বর, নেতা হতে গেলে আপনার ভয়ও থাকা লাগবে না। যেমন লোভ সংবরণ করতে হবে, অনুরূপ ভাবে আপনাকে ভয় ভীতির ঊর্ধ্বে উঠতে হবে। এই দেশে অনেকে দেখেছি ভয়ে কাতর হয়ে অনেকের সাথে হাতাহাত করেছে, অনেকের সাথে আপোষ করেছে। ইনশাআল্লাহ সব সময় সর্বকালে অন্যায়ের বিরুদ্ধে আমাদের চরমোনাই এবং ইসলামী আন্দোলন, জাতীয় উলামা শায়েখ আইম্মা পরিষদ আপোষহীন ভয়ভীতির ঊর্ধ্বে উঠে সত্যের ঝান্ডা নিয়ে কে কে ময়দানে আগামী নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ইসলাম এন্ড ভোকাল, সত্যের আলো ছড়াই প্রাণে প্রাণে।